হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমি নিহারিকা, আপনারা দেখছেন নিহারিকাস ব্লগ। তো সকালবেলা মা আমাকে 1 কাপ চা দিয়ে মায়ের ডিউটি করতে বেরিয়ে গেছে। তারপরে ঘরটা এতটাই মেসি ছিল যে ঠিকঠাক করে তারপরে শুরু করলাম সকালের রান্না বলতে আগের দিনের ভাত ছিল, বাবা খেয়ে বেরিয়ে গেছে। ঘর পুছে তারপরে বাসন মেজে সমস্ত গোছগাছ করার পর আমি তৈরি হয়ে গেলাম দুপুরের রান্না করতে। ছিল বৃহস্পতিবার, তাই নিরামিষই রান্না করব। ডালটাকে প্রথমে ভেজে জানেন, এই প্রথমবার আমি মুগ ডাল রান্না করছি। মুগ ডাল রান্না করেও কোনো চাপের ব্যাপার না, কিন্তু আমি না আগেও একবার করতে গেছিলাম, ডালটাকে বেশি ভেজে পুড়িয়ে ফেলেছিলাম। তো আজকে প্রপারলি ঠিকঠাকভাবে হয়েছিল। আমি করছি ভেজ ডাল, তাই আমি এখানে কড়াইয়ে আগে একটু জিরা ভেজে নিয়েছি, কারণ আমার ভাজা মশলা যে কোনো রান্নায় দিতে খুব ভালো লাগে। তো এই যে ভেজ ডালের জন্য যে কটা সবজি কেটেছি সব কটা বেশি সবজি ছিল না। যত বেশি সবজি কাজু কিশমিশ হবে ভেজ ডালটা খেতে আরও বেশি টেস্টি হবে। তো যাই হোক, ঘরে যেটুকু সরঞ্জাম ছিল সেটুকু দিয়ে আমি রান্না করা শুরু করে দিয়েছিলাম। আর এই যে এখানে আমি রান্না করছি 5 মিশালি সবজি। কেন জানি না আজকে আমার এরকম একটা কিছু খেতে খুব ক্রেভিংস লাগছিল। তো যেমন কথা তেমন কাজ, এদিকে ডালটাও খুব সুন্দরভাবে গলেও গেছে। আর দেখে না প্রচণ্ড টেস্টি, দেখে বলে না, খেতেও টেস্টি হয়েছে। আমি আবার ধনেপাতা দিয়েছিলাম, ভাজা মশলা দিয়েছিলাম, আর এদিকে সাদা সাদা ভাত তৈরি। তারপরে এই যে এইটা বানিয়েছিলাম 5 মিশালি তরকারি, মানে একটু মাখো মাখো করে বানিয়েছিলাম, উপর দিয়ে ভাজা মশলা দিয়ে ব্যাস তৈরি। এবার পালা খাওয়া। আমি না এটা দিয়ে খেয়েছিলাম, আর বিশ্বাস করবে না, মানে এত টেস্টি হয়েছিল এটা খেতে। এর মধ্যে ছিল ফুলকপি, গাজর, আলু, তারপরে বেগুন, তারপরে হচ্ছে আরও কয়েকটা জিনিস দিয়েছিলাম, পুঁই শাকের ফল। মা এটা খেয়ে না খুব ভালো বলেছিল, কারণ মা একেতে না খেয়ে গেছিল। এসে যদি এরকম খাবার গরম গরম পায়, কার না ভালো লাগবে বলুন। তারপরে আমি চলে গেছিলাম পড়াতে। আমার একটা কিউট স্টুডেন্ট আছে, এখন 2টো হয়েছে। এরকম ছোট্ট বাচ্চা না আমি প্রথম পড়িয়েছিলাম। এই হচ্ছে আমার প্রথম একেবারে আমার কিউট একটা স্টুডেন্ট, যে আমার প্রতিটা কথা শুনে। যাই হোক, তার কাছে এসে আমি তারপর একটু চিড়ে ভাজা খেয়ে নিয়েছিলাম। বিকেলবেলা বিভৎস খিদে পায়, আমিও খাচ্ছি। আমার স্টুডেন্ট, ও প্রতিদিন চকলেট খাবে, ওকে দেখে না আমারও খুব ক্রেভিংস হচ্ছিল চকলেট খাবার। চকলেট মিল বানিয়ে নিলাম। তারপরে আসি একটা কথায়, হাজার একটা ভালো কমেন্টের মাঝে এই খারাপ কমেন্ট আমার চোখে পড়ল। আর একজন করেছে, যে করেছেন খুব ভালোভাবে জানি কে করেছে। আমি জানি না আপনি কেন আমাকে দেখে এত হিংসা করেন। যাই হোক, আমি সবসময় চাইবো ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি যতই আমার খারাপ চান না কেন, আমার মুখে এরকম হাসি সব সময় থাকবে। দিন দিন দেখছি আমার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে প্রচুর ফেক প্রোফাইল এসে আমাকে যাচ্ছে না তাই মেসেজ করছে। কি করব, সোশ্যাল মিডিয়া যখন অ্যাকাউন্ট খুলেছি সহ্য তো করতেই হবে, সহ্য করতে থাকবে। মুখের হাসি সব সময় থাকবে, কারণ আমি জানি আমি যত হাসবো তত আপনারই কষ্ট হবে। দেখা হচ্ছে পরে। নমস্কার, কেমন আছেন? আমি আপনাদের নিহারিকা। আজকের কন্টেন্টটা সব দিনের